সবাই কেমন আছো? গোপুর কথা চ্যানেলে আবার গোপুকে নিয়ে এলাম, কারণ অনেক দিন গোপুকে দেখানো হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, গোপুর এইটা দেখো, এটা কিন্তু গোপুর নতুন সিট। এটা একবার দেখে নাও, তারপর এবার গোপুকে দেখাচ্ছি। কারণ আমি লাইভ করছি, আমি এমনি মোটিভেশনাল স্পিক করছি, কিন্তু গোপুকে দেখানো হচ্ছে না। তো গোপু তো আমার সাথে কোচিংয়ে যায়, কোচিং থেকে এসে ওর জামাটা ছাড়াবো ভাবলাম, তারপর ভাবলাম না, তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে গোপুর জামাটা দেখো, এটা কিন্তু সুতো দিয়ে তৈরি, ক্রচেটের সুতো। এগুলো একজন বানিয়ে দেন, এটা হাত কাটা, গরমে ওর পরে খুব আরাম লাগে। সামনেটা এরকম, আর পেছনটা গপু দেখাও একটু শোনা। আর পেছনটা হচ্ছে এরকম ফিতে দেওয়া। কি সুন্দর না? এরকম পেছনে ফিতে দেওয়া, এরকম বাটন আছে কিন্তু বোতাম লাগানো। ঠিক আছে। আর এরমভাবে আমি ওর জন্য প্রায় অনেকটা, প্রায় ধরো 50-60টা বানানো আছে ওর। কারণ স্কুলে যখন কোচিংয়ে পড়তে যায় আমার সাথেও, মানে আমার তো কোচিংয়ে, আমি তো পড়াতে যাই, যখন যাই তখন তো আমি গপুকে নিয়েই যাই, আমি তো গপুকে কোথাও রেখে যাই না। একটা বছর মাঝে, একবার মাঝে রেখেছিলাম। তো যাই হোক, তারপর গপুকে রেখে যাই। আর গপুর এই চোখটা দেখেছো কীরকম হয়েছে? আমার চোখটারও অপারেশন হয়েছে, তো আমার যখনই হয় আমি দেখেছি গপুর কিছু না কিছু হয়। গপুর এই চোখটা ওর বাবা বলেছে ঠিক করে দেবে। আমার যখন কোনো চোখে কিছু হয়, তোমরা এটা বিশ্বাস করবে কিনা জানি না, গোপুরও হয়। আমার কোনো কিছু যেদিনকে আমি খাবার নিয়ে যাই না, গোপুর হয়তো নয় খাবার নিয়ে যাওয়া হয় না। আমার যেদিনকে কি জল না নিয়ে যাই, বা গোপুর যেদিনকে জল না নিয়ে যাওয়া হয়, আমার জল নিয়ে যাওয়া হয় না, এরকম নানান ঘটনা হয়। তো যাই হোক, গোপুরও এবার এটা হয়েছে। তো চোখটা ঠিক করতে হবে, আমার চোখটাতে কষ্ট হচ্ছে। আজকে আমাকে আরও স্পষ্ট করে আমি দেখলাম ওর চোখটা নিয়ে একটু সমস্যা হয়েছে। এই চোখটা, ডান চোখটা দেখেছো তো? বা চোখটা ঠিক আছে। আর গোপুর জামাটা আমি দেখালাম তোমাদেরকে। তোমরা তোমাদের বাড়ির যে গোপাল আছে তাকে এরকম সুন্দর সুন্দর নরম নরম এরকম সুতোর এরকম জামা বানিয়ে দিও, তাহলে ওরা আরাম পাবে। এটা কিন্তু খুব পাতলা, খুব পাতলা। কি সুন্দর মিষ্টি আমার বেবিটা, আমার সোনা বাচ্চাটা। হ্যাঁ, এটা এটা হাফ প্যান্ট আর এরকম সুতোর মতো। আমি তো ঘাগরা মাগরা পরাবোই না বাবা, এখন এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে নিলাম। তারপর এখন খুলিয়ে গপুর লাঙ্গটি পরাবো, গপুকে এখন পাখার তলায় রাখবো লাঙ্গটি পরিয়ে। তারপর একটু বাদে খেতে দেবো, এখন 11টা 14 বাজে অবশ্য। একটু বাদে ওর বাবা এলে তারপর গপুকে খেতে দেবো। তো এই জামাগুলো আমি এরকম অনেকগুলো সেটের আছে, তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতেও তো হয়তো দেখিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, তোমাদের মনে আছে কিনা জানি না। তো এগুলো বানিয়ে দিও। আর আমি চুলও দিই না, কারণ আমার অলরেডি একটা গুটলি করাই আছে মাথায়, মনে হয় ওই চুল দিলেই নকল নকল মনে হয়। আর নকল তো আমি না, আমার ছেলে তো আমার স্বপ্নে এসছে, সেই আমাকে বলেছিল তার নাম গপু দিতে। তো আমি সেই মতোই দিয়েছি। এখন দেখি ইউটিউবে অনেকেই তাদের গোপালকে গপু বলে, ভালো লাগে। যদিও বা গপুর নামটা খুব কমন হয়ে গেছে, কি করা যাবে, গপুর মা সংযুক্তার নামটাও খুব কমন, তাই জন্য গপুর নামটাও খুব কমন হলো। গপু তো মার সাথে কম্পিটিশন করে, মার যা হবে তাই ওর হবে, মা যা করবে তাই ও করবে। তো ন্যাচারালি গপুর নামটাও খুব কমন হয়ে গেছে। যাই হোক, এই জামাটা দেখালাম কারণ অনেক দিন গোপুর কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, খালি আমি মোটিভেশনাল স্পিক বলি, বক বক করি। আমার ছেলেটাকে আর দেখানো হয় না গো। তো ওকে একটু আদর দিও, তোমরা একটু হাম্পি দিয়ে দিও প্লিজ, একটু কমেন্টে তোমাদের যদি ভালো লাগে একটুখানি ভালোবাসা দিও। আসবো খুব শিগগিরই, গপু এক জায়গায়